আসসালামু আলাইকুম। বৈশাখী আয়োজনে আমার আজকের রেসিপি নিমকি। এটাকে কুচো নিমকি বা ছোট নিমকিও বলা হয়ে থাকে। আসছে বৈশাখে অতিথি আপ্যায়নে চাইলে নানা রকম দেশি খাবারের সাথে এই নিমকিটাও রাখতে পারেন। আর শুধু বৈশাখ কেন, বানিয়ে কৌটাভর্তি করে রেখে দিলে বিকালে চায়ের আড্ডায় বা অতিথি আপ্যায়নেও কিন্তু অনেক কাজে দিবে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আটার থেকে ময়দা দিয়েই নিমকি ভালো হবে। আর আমি 4 কাপ দিয়ে ময়দাটা মেপে নিলাম। যেহেতু নিমকি একটু নোনতা স্বাদ হবে তাই লবণের পরিমাণটা তুলনামূলক বেশি দিতে হবে। আমি 1 চা চামচের মতো দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। খুব ভালো লাগে নিমকির সাথে এই কালো জিরাটা। সামান্য একটু চিনি দিবেন, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি প্রায় 1.5 চা চামচ মতো চিনি দিয়েছি। তারপরে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। আপনি চাইলে ঘি বা গলানো বাটারও দিতে পারেন। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। আর তেলটাকে হাত দিয়ে ডলে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না বেঁধে থাকে। আর এই যে ময়দার মধ্যে তেল দিয়ে মাখা, এর কারণে কিন্তু নিমকিটা ফুলে ভালো, ক্রিস্পি হয় এবং বেশি দিন পর্যন্ত ভালো থাকে। যখন এরকম মুঠো করা যাবে এবং এটা একটা ঢেলার মতো পাকিয়ে থাকবে, তখন বুঝবেন যে তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। সেই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আপনাকে একটা খামির বানাতে হবে। আর খামিরটা কিন্তু একটু শক্ত করেই বানাতে হবে। তাই বলে একদম বেশি শক্ত না, নরমও হবে না, আবার যে খুব শক্ত তাও না, তবে শক্তর দিকে পাল্লাটা ভারী থাকবে। অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে দিবেন না, তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে। এইভাবে করে বাটিটা পরিষ্কার হওয়া পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। তবে যেহেতু এটা একটু শক্ত খামির হবে তাই এটা খুব একটা স্মুথ হবে না। তারপরে এটাকে এখন আমি রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। এই সময়ের মধ্যে এটা সামান্য একটু নরম হবে। আর ঢাকার জন্য আমি একটা ভেজা কিন্তু খুব ভালো করে নিংড়ে নেওয়া কাপড় নিয়েছি। আপনি চাইলে ম্যাক্সিমাম আধা ঘন্টা এটাকে ঢেকে রাখতে পারেন, এর থেকে বেশি দরকার নেই। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন কাপড়টা সরিয়ে নিয়ে আমরা নিমকি বেলে নিব। প্রথমে আমি খামিরটাকে নিয়ে একটু লম্বা করে রোল করে নিচ্ছি। তারপরে এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। আপনি যে বেলে যে বাকি অংশটা থাকবে সেটা দিয়ে আবার বেলে নিমকি বানাবেন, এভাবে করতে যাবেন না। ঠিক যে কয়বারে আপনি নিমকি বানাবেন সেই কয়টা ভাগ করে নেবেন। এই যে দেখুন খামিরটা কেমন হবে, এরকম ফাটা ফাটা অসংখ্য দাগ থাকবে, কারণ খামিরটা কিন্তু স্মুথ হবে না, একটু শক্ত থাকবে। বাকি 2 টুকরা আমি আবারও সে বাটিটার মধ্যে রেখে ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রাখছি। এভাবেই রাখবেন, না হলে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে। আর ওই অংশটা নিয়ে এইবারে বেলে নেওয়ার পালা। আর বেলার জন্য আপনাকে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে এটাকে নরম করে নিতে হবে বা একটু ফ্ল্যাট করে নিতে হবে। তারপরে বেলুন দিয়ে এটাকে বেলে নিতে হবে। আর বেলার সময় কোনো ধরনের ময়দা ব্যবহার করবেন না। এতে করে যখন আপনি নিমকিগুলো তেলে ভাজবেন তখন তেলের মধ্যে ওই ময়দার গুঁড়ো পড়বে আর তেলটা কালচে হয়ে পুড়ে যাবে। তেল দেওয়ারও দরকার নেই, এমনিতেই আপনি এটাকে বেলে নিতে পারবেন। যেহেতু এই খামিরের মধ্যে তেল আছে, খুব সহজেই দেখবেন এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। চেষ্টা করবেন প্রত্যেকটা পাশ সমান পুরুত্বে করতে। আর এই খামিরটাকে সাধারণ আমরা যে রুটি বানাই সেরকম পাতলা করেই বেলে নিতে হবে। পরোটার মতো করে মোটা করে এটাকে বেলবেন না, কারণ এটা কিন্তু ফুলেই মোটা হয়ে যাবে। এবারে এটাকে কেটে নেওয়ার পালা। নিমকির শেপ আসলে নানা রকম করা যায়। আমার কাছে এই ছোট নিমকি দেখতে বেশি ভালো লাগে ডায়মন্ড শেপের। আপনি চাইলে স্কোয়ার বা একটু লম্বা লম্বা করেও এটাকে কেটে নিতে পারেন। আমার নিমকিগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে একটু একসঙ্গে জড়ো করে নিতে হবে। একটা ছুরি দিয়ে নিচ থেকে এভাবে আমি একটু উঠিয়ে নিচ্ছি। খুব সহজে এটা উঠে আসবে, যেহেতু আমরা খামির বানানোর সময় এর মধ্যে তেল দিয়েছিলাম। এগুলো কিন্তু একসঙ্গে একদম আটকে যাবে না, আর খুব সহজে আপনি এগুলোকে উঠিয়েও ফেলতে পারবেন। যদি আপনি বেলার জন্য পিঁড়ি ব্যবহার করেন তাহলে সরাসরি পিঁড়ি থেকে এইভাবে কেকে তেলের মধ্যেও ফেলতে পারেন।
তবে ভালো হয় আগে থেকে যদি একটু উঠিয়ে নেন, তাহলে আপনি একসঙ্গে তেলের মধ্যে ফেলতে পারবেন এবং সবগুলো একসাথে সমানভাবে ভাজা হবে। আমি এইভাবে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, যাতে আমি তেলের মধ্যে খুব সহজে দিতে পারি। একই সাথে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি একটু গর্তওয়ালা এবং এর মধ্যে তেল ঢেলে নিচ্ছি। নিমকিগুলো আমাদেরকে ডুবো তেলে ভাজতে হবে, তাহলে এগুলো সুন্দর ফুলবে এবং মুচমুচে হবে। মিডিয়াম আঁচে আমি তেলটাকে গরম করে নিয়েছি, একটু চেক করে নিচ্ছি। দেখুন নিমকিটা একটু দেরি করে উঠছে, তার মানে এটাকে আর একটু গরম হতে দিতে হবে। চুলার আঁচটা আপনার থাকতে হবে মিডিয়াম হাইতে যখন আপনি নিমকিগুলো দিবেন। ব্যাপারটা এমন হবে যে নিমকিগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই এটাকে উপরে উঠে আসতে হবে এবং যখনই এটা উপরে উঠে আসবে সাথে সাথে আপনি চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে করে দিবেন, কারণ সেই পর্যায়েও যদি চুলার আঁচটা বাড়তি থাকে তাহলে নিমকিতে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা খাস্তা হবে না, যার কারণে ঠান্ডা হওয়ার পর এটা একটু নেতিয়ে যাবে। এইভাবে অল্প আঁচে এটাকে সোনালি করে ভেজে নিতে হবে এবং যখন এর গায়ে সুন্দর সোনালি কালার ধরে যাবে তখন এগুলোকে তুলে ফেলতে হবে এবং তুলে ফেলার পর চুলার আঁচটা আবার বাড়িয়ে তেলটা একটু গরম করে নিয়ে আবারও একইভাবে অন্যান্য ব্যাচের নিমকিগুলো ভেজে নিতে হবে। আর দেখুন 1 কাপ ময়দায় আমার কতগুলো নিমকি হয়েছে। আপনি চাইলে এই বৈশাখে নাস্তার টেবিলে এরকম একটা মাটির হাঁড়িতে পরিবেশন করতে পারেন অতিথির সামনে, অথবা এরকম একটা বক্সে ভরে আপনার প্রিয়জনকে বৈশাখী উপহার হিসেবেও দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।